নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দৈনন্দিন জীবনযাপনের ব্লগ নিয়ে চলে এসেছি আজকে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের ভিডিওগুলো বা প্রতিদিনের ভিডিওগুলো আপনারা দেখছেন কেমন লাগছে। যারা আমার নতুন বন্ধু তাদেরকে আমি জানাই স্বাগতম, আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা এতদিন আমার পাশে আছেন। মধ্যে তো ব্লগ দেওয়া ছেড়েই দিয়েছিলাম। বলুন, প্রত্যেকটা মানুষের একটা আশা থাকে যে ইউটিউব থেকে বা নিজে কিছু করে আর্নিং করব। সেটা আপনি যেভাবে সৎ পথে থেকে যেভাবেই হোক। তো সেখানে আমি অনেক দিন যাবৎ ইউটিউব থেকে আর্নিংয়ের চেষ্টা করছিলাম। তো তারপরে যাই হোক, ইউটিউবটাকে প্রায় ছেড়েই দিয়েছিলাম, কারণ নিজের পড়ার চাপ, ওদিকে পড়ানো, স্কুল ইত্যাদি বিভিন্ন কারণে। তো একদম কিন্তু দেখুন বিকেলবেলা, একদম সকালে ফুল তুলে পুজো করছিলাম, তারপরে একদম বিকেলের দিকে চলে এসেছি। পেঁয়াজি ভাজছে, আর ওদিকে হাজব্যান্ড বাড়িতে পড়াচ্ছে। তো ওর পড়ানো হয়ে গেলে একটু মুড়ি চা খেয়ে বাজারের দিকে যাব, কারণ গতকাল আর জামাগুলো টেলারে নিয়ে যাওয়া হয়নি, তো ঠিক সেই জন্যই। এবার ইউটিউবের কথাটা যেটা বলছিলাম, দেখুন ইউটিউবে আর্নিংয়ের জন্যই কিন্তু এসছিলাম। এই যে অনেকে ভাবে যে কি ভিডিও করে, এগুলো করার কি প্রয়োজন, অনেকে অনেক কিছু ভাবতে পারে, কিন্তু ইউটিউব সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা আছে। এখানে যদি আপনি সৎ পথে থেকে ভালোভাবে ভিডিও করে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার জীবনে বা আপনার সংসারে আর্নিংটা অনেকটাই সাকসেস এনে দেবে। কারণ বর্তমান যুগে আর্নিংয়ের খুব প্রয়োজন। তো প্রত্যেকটা মানুষ আর্নিংয়ের জন্যই ইউটিউবে আসে, কিন্তু আর্নিং করার নামে অসভ্যতামি সেগুলো না করে যদি আমরা দৈনন্দিন এইভাবে করি তাহলে ভালো হয় না বলুন? তো চলুন এখন একটু চাটা খাই, খেয়ে তারপরে দুজনে একটু বিকেলে বাজারের দিকে যাব, মানে সন্ধ্যের দিকে। মানে ও ছেড়ে দিলে স্টুডেন্টদের, তারপরে স্টুডেন্টদের প্রায় ছেড়ে দিয়েছি, এখন এবার চাটা খাবো। দেখুন আমি টেলরে চলে এসেছি। এই যে দিদির কাছে আমি কাজ করি, এই দিদির হাতের কাজ খুব সুন্দর, এত সুন্দর করে যে আমি এখানে সমস্ত কিছুটাই এখানেই করি। আর উনি খুব ভালো, খুব ভালো, খুব মিশুকে এবং খুব মানে ধৈর্যশীলভাবেই কাজগুলো করে। আপনি ঠিক যেমনভাবে চাইবেন ঠিক তেমনভাবেই করবেন। আমার কাছাকাছি মানে আমার আশপাশে যারা মানুষজন তারা নিশ্চয়ই দিদিকে দেখে বুঝে গেছেন যে কোন দিদির কথা বলছি, আর যারা নয় আলাদা ব্যাপার। তো বাজার থেকে আসার সময় দুটো পকোড়া কিনে আনছিলাম। হাজব্যান্ড আর আমি দুজন মিলে একটু খাবো আর সঙ্গে একটু মুভি দেখবো। তো চলুন এখন চা খাই আর মুভি দেখি। আজকের ব্লগটা এই পর্যন্ত।